এত সাহস কোথা থেকে পায়? ওই লন্ডনে বসে একটা কুলাঙ্গার হুকুম দেয়, জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি। আগামী নির্বাচনে জয়ী হয়ে আসতে পারলে ওই লন্ডনে বসে হুকুম দেবে আর আমার দেশের মানুষের ক্ষতি করবে আর দেশের মানুষকে মারবে, সেটা হতে পারবে না। দরকার হলে ওটাকে ওখান থেকে ধরে এনে এটাকে শাস্তি দেওয়া হবে, ধরে এনে শাস্তি দেবে। একটাকেও ছাড়বো না, এটা হলো বাস্তব কথা। রাখে আল্লাহ মারে কি আর মারে আল্লাহ রাখে কি? এখন আমার বেলায় সেটা হচ্ছে যে রাখে আল্লাহ মারে কি। বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। মাফিয়া শেখ হাসিনা কয়েকদিন আগে বলেছে বিএনপির অবস্থা নাকি হেফাজতের মতন হবে। আজ শেখ হাসিনা স্বীকার করে নিল যে হেফাজতে যে মানুষগুলোকে সেদিন হত্যা করা হয়েছিল সেই হত্যার নির্দেশদাতা সে। কাজেই এই হেফাজতের মানুষগুলোকে হত্যার দায় শেখ হাসিনাকে নিতে হবে। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। It is the reality যে তারেক রহমান ফেরত আসবে and you'll see more of তারেক রহমান। সেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে, সেদিনে দেখা যাবে যে বাংলাদেশে কি হয় না হয়। আপনারা যারা তরুণ প্রজন্মের ভোটার, তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ আপনাদের এই দেশপ্রেম গণতন্ত্রকামী জনগণকে অনুপ্রেরণা জুগিয়েছে। 2014 সালের পর থেকে অর্থাৎ 2015 সালের 7 জানুয়ারি থেকে শেখ হাসিনার পুরো শাসন আমল তারেক রহমানের বক্তব্য, বিবৃতি প্রচারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে। আমি কথা বলেছি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন পন্থায় আমি পৌঁছানোর চেষ্টা করেছি, আমি ইনশাল্লাহ পৌঁছিয়েছি মানুষের কাছে। ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। আর এই জন্যই প্রশ্ন উঠেছে তারেক রহমানের সেই ভাষণগুলোতে কি এমন ছিল? যে অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার 10 বছরের জেল, আমরা তার সাজাটা স্থগিত করে তাকে বাড়িতে থাকার সুযোগটা দিয়েছি, মানবিক কারণেই দিয়েছি। কিন্তু বেশি বাড়াবাড়ি করলে, যদি ওরা বেশি বাড়াবাড়ি করে, বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। বিএনপির সমাবেশের লাখো মানুষের অংশগ্রহণে যেভাবে মানুষ বিএনপি জাতীয়তাবাদী শক্তির ডাকে রাজপথে নেমে এসেছে, যেভাবে তাদের মসনদ কাঁপা শুরু করেছে, ভয় ভীত হয়ে বলেছে যে বেশি বাড়াবাড়ি করলে বলে খালেদা জিয়াকে আবার জেলে পাঠাবে। প্রিয় ভাই বোনেরা, খালেদা জিয়া আমার মা, আমি তার সন্তান। আজ শেখ হাসিনা যেই কথা বলেছে খালেদা জিয়াকে জেলে পাঠাবে, আজ আপনাদের সামনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা সংযুক্ত আছেন প্রতিটি মানুষের কাছে আমি শুধু একটি কথা বলবো, শেখ হাসিনার এই জবাব আমি দেব না। শেখ হাসিনার এই জবাব আমি বিশ্বাস করি দেশনেত্রী খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের নেত্রী, বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী। কাজেই হাসিনার এই কথার জবাব বাংলাদেশের মানুষ তাকে দেবে। এই জবাব আমি দেব না, এই জবাব আমি দেব না। খালেদা জিয়া মানুষের নেত্রী, মানুষ এই জবাব দেবে। হুকুম দিচ্ছে, আপনারা নাচেন, কার জন্য নাচেন? জীবনে কোনোদিন ওর তো দেশেই আসে না, এমনকি মা মনে মনে তাও তো দেশে আসে না। এত সাহস থাকলে একবার দেশে এসে দেখুক না। অনেকেরা ইসরায়েলের জারজ সন্তান কিনা সেটাই আমার জিজ্ঞাসা। পালিয়ে থাকে লন্ডনে আর এখান থেকে আগুন জ্বালাতে বলে। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। It is the reality যে তারেক রহমান ফেরত আসবে and you'll see more of তারেক রহমান। এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না, এটা জনগণ ঠিক করবে। যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে, সেদিনে দেখা যাবে যে বাংলাদেশে কি হয় না হয়। মাফিয়া নেত্রী, মাফিয়া শেখ হাসিনা কয়েকদিন আগে বলেছে বিএনপির অবস্থা নাকি হেফাজতের মতন হবে। আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি কয়েকবার বলেছি যে যেদিন ইনশাল্লাহ বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেই দিন ওই
বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে। আজ শেখ হাসিনা স্বীকার করে নিল যে হেফাজতে যে মানুষগুলোকে সেদিন হত্যা করা হয়েছিল সেই হত্যার নির্দেশদাতা সে। কাজেই আজ এই মানুষগুলো আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, এই হেফাজতের মানুষগুলোকে হত্যার দায় শেখ হাসিনাকে নিতে হবে। যেমন জিয়াউর রহমান তেমন খালেদা জিয়া, আর ছেলেও একটা সেই অমানুষ পয়দা করেছে। তারা নাকি গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করবে। আরে গণতন্ত্র বানান করতে পারে? আর গণতন্ত্ররা শিখেছে? ওর বাপ কি গণতন্ত্র দিয়েছিল? ওটা তো কারফিউ গণতন্ত্র, সারা রাত থাকতো কারফিউ। আমি ছোটবেলা থেকে যেদিন থেকে আমি দেখেছি আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মানুষের জন্য রাজনীতি করেন, যেদিন থেকে আমি উপলব্ধি করেছি যে আমার মা দেশনেত্রী খালেদা জিয়া এই দেশের মানুষের জন্য রাজনীতি করেন, এই দেশের মাটির জন্য রাজনীতি করেন, সেদিন থেকে তাদের মুখ থেকে একটি কথা শুনতে শুনতে সেই কথাটি আমি মনে প্রাণে অন্তরে বিশ্বাস করেছি এবং আজ পর্যন্ত সেটি বিশ্বাস করে এসেছি। কথাটি কি সেই কথা? সেই কথাটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে যে জনগণই সকল ক্ষমতার উৎস। আমি আপনাদেরকে আহ্বান করব, কেউ যদি ওরকম অগ্নি সন্ত্রাস করতে যায়, বাসে আগুন দিতে যায়, ওইগুলিকে ধরে ওই আগুনেই ফেলে দেবেন, তাহলে যদি ওদের শিক্ষা হয়, তাছাড়া ওদের শিক্ষা হবে না। আমি জানি আমার বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে আজও সেই 2018 সালের গায়েবী মামলা চলছে। আমি সেই সকল প্রতিটি আমার 40 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা আছে। আমি প্রতিটি গায়েবী মামলা কাঁধে বহনকারী প্রতিটি নেতাকর্মীর প্রতি উদ্দেশ্য করে বলতে চাই যে অনেক হয়েছে। আজ জনগণ আপনাদের সাথে আছে, আজ জনগণ আপনাদের পাশে আছে। এখন আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, এখন আমাদেরকে যে কোনো মূল্যে জনগণের চাওয়াকে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে ছেলে মেয়েদের পড়াশোনা নষ্ট করবে তো বটেই। খালেদা জিয়া ম্যাট্রিক পরীক্ষা দিয়ে পাশ করছিল শুধু উর্দু আর অঙ্কে, ফেল। জিয়াউর রহমান ছিল মাত্র ইন্টারমিডিয়েট পাস। তারেক জিয়া 3 দফা 3 স্কুল থেকে বহিষ্কার। কোথা থেকে কি পাশ করছে কেউ বলতে পারে না। তো ওরা তো চায় না আমাদের ছেলে মেয়ে লেখাপড়া শিখুক, তারা আক্রমণ করে। তাহলে কি ইসরায়েলের জারজ সন্তান কিনা সেটাই আমার জিজ্ঞাসা। পালিয়ে থাকে লন্ডনে, আর এখান থেকে আগুন জ্বালাতে বলে। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। আরে মায়ের প্রতি যদি এত দরদি থাকতো তো ছেলে তো অন্তত একবার দেখতে যেত। তা তো যায় না। তাহলে বিষয়টা কি সেটাই তো দেখতে হবে। শুধু একটি ঘটনা না, এসকে সিনহা সাহেবকে বলেন, মোতাহার সাহেবকে বলেন, তাদেরকে গোয়েন্দা সংস্থা দিয়ে, এটি তাদের বক্তব্যই উঠে এসেছে। যেমন জিয়াউর রহমান তেমন খালেদা জিয়া, আর ছেলেও একটা সেই অমানুষ পয়দা করেছে। এখন সেই বিদেশে বসে হুকুম দিয়ে আজকে তারা সেই হত্যাকাণ্ড চালাচ্ছে। শোনা যায় যে জুয়া খেলে বলে কোটি কোটি টাকা কামাই করে, কোটি কোটি পাউন্ড কামাই করে। এইটাই নাকি, এই জুয়া খেলাই নাকি তার সব থেকে মানে ইনকাম, সোর্স অফ ইনকাম। আর ওখানে বসে আমরা তো ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, এখন ওখান থেকে বসেই নির্দেশ দেয়, পোড়াও, জ্বালাও, মানুষ খুন করো, এইগুলি তাদের কথা। যে ভালো করে খায় দেয়, জেল খায়, বহাল তবে থাকে, যেই মামলার তারিখ হয় উনি অসুস্থ হয়ে যান। আর এক নাটক শুরু হয়ে গেছে। তো যা চাচ্ছে তাই পাচ্ছে। এরকম আয়েস করে তো আর কেউ পায়েস খেতে পারে নাই যেটা উনি খাচ্ছেন। কাজে এখানে আমার কথাটা হচ্ছে এই যে নটঙ্গিপানা করা হচ্ছে, এটাও তো একটা বিষয়। রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে? এখন আমার বেলায় সেটা হচ্ছে যে রাখে আল্লাহ মারে কে। তো সেখানে তারপরেও আবার খালেদা জিয়ার জন্য এত দয়া দেখাতে আমাকে বলেন আপনাদের তো কার সাথে ডায়লগ?
এই খুনিদের সাথে কিসের আর এই ধরনের কথা বলে না? আমাদের তো মারছেই, এই নিরীহ পুলিশরা যেভাবে তাকে পিটায় মারলো, ওগুলি কি মানুষের জাত নাকি? ওগুলি মানুষের জাত নাকি? আর সব ভিডিও আছে, আপনার চান আমার রেডি করা আছে, আমি দেখাতে পারি। প্রত্যেকটা জিনিসের তাদের সমস্ত কর্মকাণ্ড কিন্তু সব রেকর্ড করা আছে। আমি জানি যে ওরা এরকম করতে পারি, সেই জন্য সব ব্যবস্থা আমার করার ছিল। আমার একটা প্রশ্ন আমাদের বিএনপি নেতাদের কাছে, আচ্ছা তার মা তো অসুস্থ, আপনারা অনশন করেন, তো ছেলে কেন মাকে দেখতে আসে না? এটা কেমন ছেলে? সেটাই আমার প্রশ্ন, যে মা এত অসুস্থ, মরে মরে সেটাকে যখন তখন মরে যাবে। হ্যাঁ, বয়সও হয়েছে আর অসুস্থ বটে, তা মাকে দেখতে আসে না কেন? আমি তো বলবো যে মাকে দেখতে আসুক। তারা অনশন করে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চায়, নেবেটাকে? যে ছেলে মাকে দেখতে আসে না সে নেবে? সে আশা দুরাশা। খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে তো ওরা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া, তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চলা যাবে না, চলে ভেঙে পড়বে। তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যেয়ে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবড়ি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি এদের শিক্ষা হয়। মনে রাখবেন, আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী মন্ত্রীর রাত কেটে ভোর আসে ক্ষমতা হারানোর এক অজানা আশঙ্কা। অপরদিকে গণতন্ত্রকামী প্রতিটি মানুষের রাত কেটে নতুন সূর্যোদয় ঘটে একটি গণতান্ত্রিক ভোরের প্রত্যাশায়। সুতরাং গণতন্ত্রকামী জনগণের হারানোর কিচ্ছু নেই, বরং মুক্তিকামী মানুষের বিজয় আসন্ন ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রীর ক্ষমতা ছেড়ে তখন দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন শেখ হাসিনা। 1.5 দশকের শাসনামলের অবসান হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024-এর 5 আগস্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। 24-এর 5 থেকে 8 আগস্টের সেই সরকারবিহীন প্রশাসন ছাড়া দেশের রাজনৈতিক অভিভাবকের দায়িত্ব নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের শান্ত থেকে দেশকে স্থিতিশীল রাখার দিক নির্দেশনা দেন। বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। উত্তাল দেশে শৃঙ্খলা বজায় রাখতে একমাত্র রাজনৈতিক নেতা হিসেবে তখন জাতির উদ্দেশ্যে তার বিজয়ী ভাষণ। আমি আপনাদের কাছে একটি বিনীত আহ্বান রাখতে চাই। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। এখন পর্যন্ত কঠোর অবস্থানে তিনি। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন। জনগণের সুখে দুঃখে জনগণের সঙ্গে থাকুন, পাশে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। বৈচিত্র্যের মাঝে এই ঐক্য আমরা গড়তে জানি। দুনিয়া জুড়ে বন্ধুরা আছে, কাউকে প্রভু না মানি। প্রতিটি নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীকে মনে রাখতে হবে, জনগণ বিএনপিকে বিশ্বাস করে, বিএনপিও জনগণকে বিশ্বাস করে, কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস।